বন্দে তিরোধানাম বন্দে তিরোধানাম বুদ্ধ কি ধর্ম কি সংঘ কি বুদ্ধ কি মহামান্য সংঘরাজ বন্দে কি মহামান্য সংঘরাজ বন্দে কি মহামান্য সংঘরাজ বন্দে কি বন্দে তিরোধানাম মহামান্য উপসংঘরাজ বন্দে কি বন্দে তিরোধানাম মহামান্য সংগ্রাম জনশ্রী মাস্তবীর কি মহামান্য সংগ্রাম জনশ্রী মাস্তবীর কি মহামান্য উপসংগ্রাম শিবানন্দ মাস্তবীর কি মহামান্য উপসংগ্রাম শিবানন্দ মাস্তবীর কি পরমদ্র প্রসানন্দ মাস্তবীর কি পরমদ্র প্রসানন্দ মাস্তবীর কি বন্দে তিরোধানাম বুদ্ধ কি ধর্ম কি সংঘ মাস্তবীর কি ধর্ম মাস্তবীর কি বন্দে তিরোধানাম বন্দে তিরোধানাম বুদ্ধ কি ধর্ম কি সংঘ কি মাননীয় পরম পূজনীয় মাননীয় ভিক্ষু সংঘ মঞ্চে আসন গ্রহণ করছে। আমরা সমস্যার সাধুবাদ প্রদান করি। আমি সকল তত্ত্বাবধায়কদের উপস্থিত সকলকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরম পূজনীয় মাননীয় ভিক্ষু সংঘ মঞ্চে আসন গ্রহণ করেছেন। প্রত্যেককে নতশির বন্দনা জ্ঞাপন করছি। মাননীয় ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি এবং দায়িত্বীদেরকে সামনের দিকে এগিয়ে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরম পূজনীয় মাননীয় ভিক্ষু সংঘ সধর্মপরায়ণ উপাসক উপাসিকা বৃন্দ, আজকে যে অনুষ্ঠানের গারবতা, আজকে যে অনুষ্ঠানের বিশালতা, বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ উপসংঘরাজ বান্তি সহ বাংলাদেশের আমাদের পূজনীয় অর্ধ শতাধিক মাননীয় ভিক্ষু সংঘ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকে যে অনুষ্ঠানের বিশালতা এবং পূজনীয় ভিক্ষু সংঘ এখানে আছেন, আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা বা পরিচালনা করার মতো অভিজ্ঞতা বা সেই অভিজ্ঞতা আমাদের নেই। আমি আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা এবং এই অনুষ্ঠানের যে যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান পরম শ্রদ্ধেয় বিশ্ব নাগরিক অধ্যাপক ধর্মকীর্তি ভান্তের প্রয়াত পিতা এবং ফণীভূষণ বড়ুয়া এবং তাদের পারিবারিক ঐতিহ্য, বিশাল এক ইতিহাস, সেই ইতিহাস এবং মাননীয় ভিক্ষু সংঘের আজকের যে এখানে পদধূলিতে দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহার আজকে উদ্ভাসিত,
এই অনুষ্ঠানের পুরো অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি দমদমা ধর্মগীতি বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা দমদমা গ্রামের আলোকিত সূর্য সন্তান বিশ্বনাগরিক অধ্যাপক ডক্টর ধর্মকীর্তি মহোদয়কে আজকের অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। নমামি বুদ্ধাং গুণসাগরন্তাং সতাং সদান্তু সুখে আবেরাম কায়োরে কঞ্চ সকারাঙ্গ গাছান্তে সামনে মারণাঞ্চাতে গুণের সাগর তথাগত বুদ্ধ, যার গুণকে মহাসাগরের সাথে অনন্ত আকাশের সাথে তুলনা করলেও তার গুণ অত্যন্ত ক্ষীণ হয়। সেই বুদ্ধ আলোকিত সূর্য জগতের, যিনি জগৎবাসীকে দুঃখ মুক্তির পথ প্রদর্শন করেছিলেন, যিনি চতুরার্য সত্য সম্যক রূপে দর্শন করেছিলেন এবং যিনি এই জগৎকে অনিত্য দুঃখ এবং অনাত্ম হিসেবে দর্শন করেছিলেন, সেই জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে আজকে আমার পিতা প্রয়াত বাবু ফণীভূষণ বড়ুয়া মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া এবং সঙ্গদান এবং অষ্টবিষ্কার দান অনুষ্ঠানে সে জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত বুদ্ধকে আমি আমার অন্তরে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন বাংলাদেশের তথা উপমহাদেশের প্রখ্যাত গুণী বৌদ্ধ ভিক্ষু মহামান্য সংঘরাজ শাসন শুভম বিনয় আচার্য ডক্টর জ্ঞানশ্রী মহাস্তরী মহোদয়। উনি আজকের সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আমি শ্রদ্ধেয় ভান থেকে করজোড়ে নতশিরে বন্দনার সহিত আমি আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদেরকে কৃতজ্ঞ করার জন্য প্রার্থনা জানাচ্ছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। আরেকজন বর্ষিয়ান কৃতিসঙ্গ পুরুষ, যাকে আমরা স্মৃতিধর হিসেবে আখ্যায়িত করি, রাউজান বিমলানন্দ বিহারের অধ্যক্ষ উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় শিলানন্দ মহাস্তরী মহোদয় অতি কষ্ট করে এই দুইজন পুণ্য পুরুষ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। শ্রদ্ধেয় ভান্তে আগে থেকে আমরা ওনাকে প্রধান অতিথি হিসেবে নির্বাচন করেছি। উনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এবং আমি ভান থেকে আবারও প্রার্থনা করছি ওনার প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য, অলঙ্কৃত করার জন্য আপনারা সবাই সাধুবাদের সহিত অনুমোদন করুন। আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক হিসেবে যিনি উপস্থিত আছেন, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ, সুললিত কণ্ঠে যিনি ধর্ম দেশনা করেন, ধর্ম বিনয়ের প্রতি যার গারবতা রয়েছে, আমাদের পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় ধর্মমিত্র মহাস্তবীর মহোদয়, তিনি প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করেছেন। আমি ওনাকে প্রার্থনা করছি ওনার আসন গ্রহণের জন্য, গ্রহণ করেছেন অলরেডি। আপনারা সকলেই
সাধুবাদের সহিত অনুমোদন করুন। আজকের এই অনুষ্ঠানে আরো অনেক প্রাজ্ঞ পণ্ডিত যশস্বী ভিক্ষুগণ উপস্থিত হয়েছেন। তোর মধ্যে যিনি আমাদের সুখে দুঃখে সুদীর্ঘ কাল ধরে যখনই ডাকি সাড়া দেন, আমাদের আউজান বিনাজুরি মধ্যম বিনাজুরি মিলনারাম বিহারের অধ্যক্ষ, সংগ্রাজ ভিক্ষু মহামণ্ডলের অর্থ সম্পাদক পরম শ্রদ্ধেয় বিনয় পাল মহাস্তবীর মহোদয়। আরো উপস্থিত আছেন কর্তলা বেলখান সদ্দলঙ্কার বিহারের বিহারাধিপতি, যিনি অনেক সংগঠনের এবং অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অনেক গুণী শিষ্যের যিনি জন্ম দিয়েছেন। আসলে আমি একটা বড় মানতে আমাদের পরম শ্রদ্ধেয় ধর্মদর্শী মহাস্তবীর মহোদয়, তিনি একজন বর্ষিয়ান মহাস্তবীর এবং তিনি শিলিগুড়ির ধার ধারেন সেরকম একজন ভিক্ষু, এবং তিনি আমাদের গতবার আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনে উপস্থিত হয়েছিলেন। আজকে শ্রদ্ধেয় ভান্তে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে তিনি যে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমি শ্রদ্ধেয় ভান্তে করজোড়ে প্রার্থনা করছি বিশেষ আসন অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আপনার সাধুবাদের সহিত অনুমোদন করুন। শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাস্তবীরের আমি নাম বলেছি, তিনি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাস্তবীর মহোদয়। এবং সে সাথে আমার বংশের একজন উদীয়মান কীর্তিমান যে আমাদের ভিক্ষু ঢেমসা সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ সুদেশক শিলানন্দ মহাস্তবী, সেও আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন। তাকেও আমি বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি। এবং সেই সাথে আমাদের বিনাজুরি থেকে শ্রদ্ধেয় বিনয় পাল মহাস্তবী মহোদয়ের শিষ্যবৃন্দ এসেছেন, আমাদের শিলরত্ন ভিক্ষু এসেছেন, এবং আমাদের বনবিহার থেকে পরম শ্রদ্ধেয় পূজ্য যে আমাদের বনভন্তে, যার প্রতি এদেশের আপামর জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের শ্রদ্ধা ভক্তি রয়েছে, ওনার গুণী শিষ্যগণ আজকে এখানে 8 জন ভিক্ষু বনবিহার থেকে এসেছেন। তাদেরকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি। এবং সেই সাথে আরো যারা বিভিন্ন ভিক্ষু সংঘ গহিরা শ্মশান থেকে এসেছেন, আমাদের ভিক্ষু ট্রেনিং সেন্টার থেকে আমাদের ভিক্ষু সঙ্গে এসেছেন, আরো বিভিন্ন বিহার থেকে ভিক্ষু সঙ্গে এসেছেন। আমি সময়ের জন্য সবার নাম বলছি না, সবাই স্ব আসন অলঙ্কৃত করেছেন। আমরা আমার পিতার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের অষ্টবদ্ধ গ্রামের আমরা সবাইকে আজকে এখানে মিরেশ্বরাই সীতাকুণ্ড আমাদের 8টি বৌদ্ধ গ্রাম রয়েছে, অষ্টবদ্ধ গ্রামের সকল মানুষকে আমরা এখানে আজকে নিমন্ত্রণ করেছি। এবং ওনারা সহ বিভিন্ন গ্রাম থেকে আমার পিতার বিশেষ করে আত্মীয় স্বজন জ্ঞাত মিত্র যারা এসেছেন, এবং যারা অন্য সম্প্রদায়ের কিছু লোকজন এখানে এসেছেন, সবাইকে আমি আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আর সময় মোটেও নিচ্ছি না, আমরা এখন সভা আরম্ভ করতে চাই। আমি পঞ্চশীল আর একটু পরে দেব। আমরা প্রথমেই ধর্ম দেশনা আরম্ভ করতে চাই। সর্বপ্রথম আমি ধর্ম দেশনা করার জন্য আহ্বান জানাচ্ছি ঢেমসা সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং আমার জ্ঞাতি ভাই, ছোট ভাই শিলানন্দ মহাস্তবীর মহোদয়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাং তপ, পিতারি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সাব্বা দেবতা। সবাই
মিরেশ্বরাই থানার অন্যতম পুণ্যতীর্থ ঐতিহ্যবাহী দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহার। এই বিহারের ওই অধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহু গ্রন্থ প্রণেতা বিশ্ব নাগরিক আমার অগ্রদর বড় ভ্রাতা শ্রদ্ধেয় ধর্মকীর্তি মহাতেরো আমার অনুদপতি জ্ঞানরত্ন ভিক্ষু, তাদের ওই অনুদাত পিতা আমার বংশের একজন আমার পরম আত্মীয় প্রয়াত পুণ্যবান উপাসক ফণীন্দ্রলাল বড়ুয়া অনিত্য সভায় মহামান্য সংঘরাজ, মহামান্য উপসংঘরাজ, শ্রদ্ধেয় প্রধান ধর্মদেশক, বিশেষ অতিথিবৃন্দ, ধর্মদেশক বৃন্দ প্রমুখ উত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি আমার শ্রদ্ধা বন্দনা। শ্রদ্ধা প্রাণ এই গ্রাম তথা বিভিন্ন গ্রাম থেকে আগত শ্রদ্ধা প্রাণ উপাসক উপাসিকা দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আশীর্বাদ। প্রিয় উপাসক উপাসিকা, গত 13 সেপ্টেম্বর আমার পরম আত্মীয় পরম জ্ঞাতি ফণীন্দ্রলাল বড়ুয়া তিনি মৃত্যুবরণ করেছেন। তার 2 ছেলে বুদ্ধ শাসনে দান করেছে বিদায়। তার বড় ছেলে ধর্মবিনয় শিক্ষার জন্য বুদ্ধ প্রতিরূপ দেশ শ্রীলঙ্কায় অবস্থান করেছে বিদায়। তিনি আসতে না পারার কারণে পিতাকে যথাযথ ধর্মীয় মর্যাদায় অনিত্য সভা সহ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সুসম্পন্ন করার লক্ষ্যে বেশ কয়েক মাস তাকে পৃথিবী অবস্থায় সংরক্ষণ করে আজকে নববৎসরের প্রথম দিনে বাংলাদেশের বরেণ্য মহামান্য সংঘরাজ সহ বরেণ্য ভিক্ষু সংঘকে আহ্বান করে বাংলাদেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন গ্রামের সুধীবৃন্দ সহ এই মিরেশ্বরাই থানার 8 গ্রামের উপাসক উপাসিকার সমন্বয়ে আজকে তার অনিত্য সভার মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তাহলে প্রিয় উপাসক উপাসিকা, আপনারা চিন্তা করে দেখুন, কোন ছেলে সন্তান মাতা পিতার কারণে অত্যন্ত সম্মান গৌরব লাভ করে, আবার কোন মাতা পিতা ছেলে সন্তানের কারণে যথাযথ সম্মান গৌরব লাভ করে। আজকে তার 2 পুত্র বুদ্ধ শাসনে দান করে বিদায় ছেলের কারণে আজকে তিনি মরীয় অমর হয়ে রয়েছে, অত্যন্ত নন্দিত জীবন লাভ করেছে। বাংলাদেশে আনাচে সব জায়গায় খবর হয়ে গেছে শ্রদ্ধেয় বিশ্ব নাগরিক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডক্টর ধর্মকীর্তি মহাত্মীর বাবা 3-4 মাস আগে পূর্বে মৃত্যুবরণ করেছে এবং যথাযথ ধর্মীয় মর্যাদায় 1 জানুয়ারি 21 সালে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে।
এইটা বাংলাদেশে আনাচে খানাচে ভিক্ষু সংঘ তথা দায়ক সংঘ উভয়ে জেনে গেছে। প্রত্যেকের মুখে সদ্যজাত মুখিত্তি মহাত্মীরের গুণপনা, প্রশংসা এবং তার পিতাকে পুণ্যদান। এটা কিসের মাধ্যমে? আজকে দেশে বিদেশে বিদেশি মানুষেরা, উপাসক উপাসকেরা কি জন্য এত পুণ্যদান দিচ্ছে? একমাত্র ধর্মকীর্তি মহাত্মীরের কারণে। আজকে তিনি যদি বৌদ্ধ শাসন যদি পুত্রদান না করতেন, আজকে সাধারণ যদি গৃহবস্থায় থাকতেন, তাদের ডাকে এই ৯৬ বছরের পুণ্য পুরুষ আপনারা দেখতে পারতেন। এত প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ আপনারা দেখতে পারতেন। এত উপাসক উপাসিকা এত দেখতে পারতেন। ভিক্ষু হতো, কিন্তু এরকম মহাপুরুষ আসা সম্ভব হতো না। কিন্তু ধর্মকীর্তি মহাত্মী তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, অত্যন্ত সুপণ্ডিত। তিনি ভারত বাংলা এবং বিশ্বের আনাচে তার যথেষ্ট একটা সুনাম প্রসঙ্গ রয়েছে। ভিক্ষু সংঘেরা যথেষ্ট তাকে স্নেহ করে, আদর করে, এবং উপাসক উপাসিকেরা তাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে বিদায় আজকে তার আহ্বানে বিভিন্ন ভিক্ষু সংঘ সহ দায়ক সংঘ বিভিন্ন দল উপস্থিত হয়ে আমার ফরম জ্ঞাতি ফরিদুল্লাহ বড়ুয়ার অনিত্য সভাকে অত্যন্ত সুন্দর সার্থক সফল করতে যাচ্ছে। এটা একমাত্র ফরিদুল্লাহ বড়ুয়ার অতীত জন্মের ভিন্ন ফল এবং বর্তমান জন্মের তিনি যে দুইটি পুত্র শাসন জন্মের হিতার্থে যে দান করেছেন তার মহাফল। এই কারণে মানুষ ধর্মের মাধ্যমে বেঁচে থাকে না, কর্মের মাধ্যমে মানুষ স্মরণীয় বরণীয় হয়ে থাকে। তো আমার ফরম জ্ঞাতি ফরিদুল্লাহ বড়ুয়া তিনি যে কর্মকাণ্ড সৃষ্টি করেছেন, তিনি মরেও সাধারণ সদ্ধর্মের হাতে, জাতি ধর্মের হাতে চির স্মরণীয়, চির বরণীয়, অমর হয়ে থাকবে। সে কারণে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তপ। তো মাতা পিতাকে শ্রদ্ধা করা, সম্মান করা, গৌরব করা শুধু বৌদ্ধ ধর্মের মধ্যে নয়, প্রত্যেক ধর্মের মধ্যে দেখা যায়। যেমন ইসলাম ধর্মের মধ্যে বলা হয়েছে মাতা পিতার পদতলে ছেলে মেয়েদের ব্যস্ত। হিন্দু ধর্মের মধ্যে বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তপ। পিতারি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সব্বা দেবতা। তোমার স্বর্গ, তোমার ধর্ম, তোমার তপস্যা সবকিছু তোমার বাড়িতে নিয়োজিত, তোমার বাড়িতে প্রতিষ্ঠিত। সেটা কিরকম? যে পরিবারে বৃদ্ধ মাতা পিতা রয়েছে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি রয়েছে, তাদেরকে যারা সেবা করে, পরিচর্যা করে, বরং ভ্রমণ প্রদান করে, যত উপযুক্ত কৃতজ্ঞতা বাস করে, তাদের জন্ম হয়, তাদের স্বর্গ সুখ উৎপন্ন হয়, তাদের জন্ম হয়, তাদের ফলন তপস্যা হয়। যদি কোন ছেলে সন্তান মাতা পিতাকে শ্রদ্ধা সম্মান গৌরব সেবা পরিচর্যা করে না, তিনি তো তত্ত্বশালী বিত্তশালী হলেও, এমনকি সবসময় জন্য পুণ্য করার ফলেও স্বর্গীয় যেতে পারে না, ফলন তপস্যা লাভ করতে পারে না, এবং তিনি তার পুণ্য হয় না। এই কারণে বলা হয়েছে পিতারি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সব্বা দেবতা। যে ছেলে সন্তান মাতা পিতাকে সেবা পরিচর্যার মাধ্যমে আনন্দে প্রীতিতে রাখতে পারেন, তারা শুধু মানুষের প্রিয় হয় না, দেবলোকের দেবতাদের পর্যন্ত প্রিয় হয়। তো আজকে সব ধর্মকীর্তি বাঁচতে তার ভ্রাতাগণ তারা শুধু মানুষের শ্রদ্ধা সম্মান লাভ করতে তা নহে, আজকে এই অনুষ্ঠান থেকে তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া দেখে দেবতারা পর্যন্ত অত্যন্ত সন্তুষ্ট হয়েছে, দেবতারা পর্যন্ত অত্যন্ত আনন্দিত হয়েছে। তো এই ধরনের অনুষ্ঠান ভারত বাংলার মধ্যে হয়েছে কিনা আমার জানা নাই। কোন যারা
আমেরিকায় মৃত্যুবরণ করে, লন্ডনে কানাডায় মৃত্যুবরণ করে, তাদেরকে 15 দিন, 1 সপ্তাহ, 10 দিন রাখা হয়। কিন্তু প্রায় 4 মাস প্রতিজ্ঞাবদ্ধভাবে সংরক্ষণ করে যত উপযুক্ত সম্মানের সহিত এইরকম কোন উপাধিকার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে কিনা আমার জানা নেই। একমাত্র বিশাল দৃষ্টান্ত স্থাপন করেছে আমার অগ্রজ শ্রদ্ধেয় ধর্মকীর্তি মহাত্মবীর মহোদয়। তুই আমার পরম জ্ঞাতিকে দেওয়ার মতো কিছু নেই। আমার জীবনে সঞ্চিত পুণ্য তার পারলৌকিক শান্তি সুখ কামনায় দান করছি। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের প্রতি বন্দনা। আমার পরম অগ্রজ শ্রদ্ধেয় ধর্মকীর্তি মানতে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি তার শতায়ু জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে উপসংহার করলাম। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শিলানন্দ মহাস্তবীর প্রতি অতি অল্প সময়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে আমি সদ্ধর্ম দেশনা করার জন্য আহ্বান জানাচ্ছি আর্য পুরুষ পরম শ্রদ্ধেয় বনবন্তের মহাস্তবীরের আদর্শে উজ্জীবিত রাঙ্গামাটি থেকে যিনি এসেছেন সংঘর্ষার মহাস্তবিক অধ্যক্ষ সুমন মহাস্তবিক সংঘর্ষার মহাস্তবিক অধ্যক্ষ শ্রাবস্তি জেতবন বিহার বরকল রাঙ্গামাটি। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। সেই তথাগত ভগবান সম্যক সম্বুদ্ধকে নমস্কার। আজকের এই আয়োজিত অনুষ্ঠানের উদ্দেশ্য সবাই অবগত। তো আমি সংক্ষিপ্তভাবে আমার কথা বলে আমার কথাটা শেষ করব। তো আজকের এই অনুষ্ঠানের আমাদের এই বাংলাদেশের গৌরব দেবমানব তথা সকল প্রাণীর পথ প্রদর্শক এখানে বড় বড় মহান মাননীয় প্রান্তিকগণ এখানে উপস্থিত হয়েছেন। তো আজকের এই সভার মধ্যমণি সংঘরাজ বান্তে, শ্রী মহেশ্বরী বান্তে, উপসংঘরাজ বান্তে সহ তো আমি সকল বান্তেদের নাম আমার জানা নেই। তো আমি অনুত্তর সংঘের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আজকে কালগত জ্ঞাতি প্রয়াত ফণীভূষণ বড়ুয়া বুদ্ধ শাসনে যে মহৎ দান করেছেন, তো এবং আজকের এই বুদ্ধ শাসনে বুদ্ধ জ্ঞান আলোয় আলোকিত শ্রদ্ধেয় ধর্মভিত্তি মহাস্তবীর বান্তের প্রতি আমি কৃতজ্ঞতার সাথে বন্দনা জানাচ্ছি। তো অপরাপর অনেক জ্ঞানী গুণী বান্তের সংঘ এখানে উপস্থিত হয়েছেন। তো এই সংঘের উদ্দেশ্যে আমি বন্দনা জানিয়ে আর উপস্থিত উপাসক উপাসিকা কাছে দূরে অনেক জানা অজানা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে আমার মৈত্রীপূর্ণ শুভেচ্ছা এবং আজকে 2021 সালের সবাইয়ের প্রতি আমার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং সংঘের প্রতি আমার
বন্দনা জানিয়ে আমি বলতে চাই, আপনারা নিজ নিজ অবস্থান থেকে বুদ্ধের ত্রিবিধ বাণী, ধর্মবাণী বা ধর্মচর্চা করে আসছেন। কারণ আপনারাই জানেন বুদ্ধের গুণ অনন্ত, ধর্মের গুণ অনন্ত, সঙ্গের গুণ অনন্ত, মাতা পিতার গুণ অনন্ত, আশরীয় গুণ অনন্ত। পৃথিবীর মাটি অথবা পানি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে হয়তো ভাগ করে নিলে পরিমাণ অথবা গণনায় করা যেতে পারে, কিন্তু এদের গুণ পৃথিবীতে কারোর সাধ্য নেই পরিমাণ অথবা গণন করার জন্য। তো সেই হিসেবে আজকে ধর্মভিত্তিবান্তের বাবা, মাতা পিতার গুণ অনন্ত। তো আমরা জানি মানুষে পরিণত হলে পরে দুটো মহা জিনিস, মহাগুণ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হলে এই জীবন সার্থক হয়। কৃতজ্ঞতা, কাঁটাবেদি, কাঁটাবেদি কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা প্রত্যুপকারী। এক কথায় কৃতজ্ঞতা প্রত্যুপকারী। আপনারা দেখেন, তো আমি সত্য করে উপমা দিয়ে বলতে চাই, একটা গাছ রোপণ যদি সঠিকভাবে করা হয় তাহলে ওই গাছে অবশ্যই ফল আসবে। তো সঠিকভাবে যদি আমাদের মা বাবারা যদি সংসার ধর্মে যদি দীক্ষিত হন, তাহলে ওই ঘরে আমরা জানি বুদ্ধ শাস্ত্রে 3 রকমের সন্তান আছে। তো এখানে অতিজাত সন্তান, অনুজাত সন্তান আর অবজাত সন্তানের কথা বলা হয়েছে। তো অতিজাত সন্তান এবং অনুজাত সন্তান ওই সেই মার ঘরে অবশ্যই। তো ওই সন্তানেরাই ওই প্রকৃতপক্ষে এই কৃতজ্ঞতা আর প্রত্যুপকারিতার জ্ঞানী নিজেকে যেমন আলোকিত করেন, সমাজে, জাতিতে, পৃথিবীতে, সংসারে এসে আলোকিত হয়ে যান। তো এই ধরনের সন্তান যদি আমাদের সমাজে আসে তাহলে মঙ্গল 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 মঙ্গল। তো আমি আর আমার কথা বেশি লম্বালম্বি না করে আমি কৃতজ্ঞতার সাথে আবারও বলতে চাই, শ্রদ্ধেয় ধর্মভিত্তিবান্তের প্রয়াত বাবার পুণ্যদানের উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হতে পেরে, যার মাধ্যমে আজকে এই স্থানটা আমরা নিতে পেরেছি। উপাসক বিদুর বড়ুয়ার মাধ্যমে আজকে এই স্থানে আসার আমার সুযোগ হয়েছে। তো আমি রাজবনবিহারে থাকি এবং কম থাকি একটু। আমি একটা জায়গায় ওই বরখল উপজেলাধীন সুবলং বলে, সুবলং যমুনা নিশ্চয় গেছেন, দেখছেন। এই সুবলংয়ে আমি থাকি। ওই উপাসক বিদুর বড়ুয়া, এই আমি যেখানে থাকি ওখানে ওই বাজারের উপাসক বড়ুয়া আর কি, ব্যবসায়ী উপাসক। তো ওনার মাধ্যমে আজকে এখানে আসার আমার সুযোগ হয়েছে। আসলে ধর্মভিত্তিক বান্তে সেইসাম রাজবনবিহারের উপ অধ্যক্ষ সৌরজগৎ মহাস্তবী বান্তিকে সেইসাম বান্তের সাথে ওই বান্তের পরিচয় বিদায়। তো ওই বান্তে অতি ব্যস্ততায়। তো আজকে 1 তারিখ 2001, আগামীকাল আমাদের ওই প্রোগ্রাম আছে শ্রদ্ধেয় পরম পূজ্য বান্তের জন্মস্থান মোরগোনা গ্রাম। প্রতি বছরের নিয়ে এবারও ওখানে এই কালকে অনুষ্ঠান প্রোগ্রাম নির্দিষ্ট আছে। তো ওই জন্য বান্তে আসতে পারে নাই। তো আমরা এই বান্তে আমরা আসতে পেরেছি। তো আজকে এই উপাসক পরিবর্তন বড়ুয়ার পুণ্যদানের উদ্দেশ্যে আমরা যে আসতে পেরেছি। তো আমিও আমার পরিচিত জীবনে এবং যতটুকু পুণ্য সঞ্চয় করেছি, এই পুণ্য হতে সঞ্চিত পুণ্য থেকে ওনার পারলৌকিক সদ্গতির কামনার উদ্দেশ্যে আমি পুণ্য দান করে আবারও তথাগত ভগবান সমুদ্রকে নমস্কার এবং সঙ্গের উদ্দেশ্যে আমার নমস্কার জানিয়ে শ্রদ্ধেয় ধর্মভিত্তিক বান্তেকে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত
দেশনা এখানে সমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। মৈত্রীপূর্ণ চিত্তে আমি আশীর্বাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংসার মাস্তবী মহোদয়কে। আসলে পরম শ্রদ্ধেয় গণমান্তে যখন জীবিত ছিলেন তিনি আমাকে অনেক অনেক স্নেহ করতেন এবং সেজন্য সবসময় আমার যখন অনুষ্ঠান হয় গণমান্তে যখন বেঁচে ছিলেন একবার ওনাকে ফান করে ওনার শিষ্যদেরকে আমি এখানে নিয়ে এসেছিলাম আমার মহাস্তবী বরণের মধ্যে। আমরা যখন এখানে বুদ্ধ জয়ন্তী করেছিলাম 50 জন ভিক্ষু এসেছিল গণবিহার থেকে, তখন গণমান্তে বেঁচে ছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন ধর্মভিত্তিকদেরকে 50 জন যাও। তার পরবর্তী এটা শুক্রবার ছিল সারারাত্রি, অনেক ভিক্ষু এসেছেন বর্ষিয়ান ভিক্ষু। এরপর থেকে আমরা যখন গতবার যখন আমরা আন্তর্জাতিক গৌর মহাসম্মেলন করি গণমান্তের শিষ্যদের থেকে 200 ভাঙকে আমরা ভাঙ করেছিলাম। এবারও আমাদের বাড়িতেও একবার আমরা আমাদেরকে ভাঙ করেছিলাম 10 জন ভিক্ষু। এবার আমি 10 জন ভিক্ষু চেয়েছি, 8 জন এসছেন। যারা এসছেন আমি কৃতজ্ঞতা জানাই। আজকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের করোনা টিভির পরিচালক আমার অতি প্রিয়ভাজন এস প্রিয়পাল ভিক্ষুকে। অনুষ্ঠানটি সরাসরি করোনা টিভি এবং বুদ্ধিস্ট টিভির মাধ্যমে আজকে প্রচারিত হচ্ছে। বুদ্ধিস্ট টিভি থেকে এসছে প্রিয়ভাজন মহাকর্ষব সমন, এই দুজন সরাসরি লাইভ চলছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের হাজার হাজার মানুষ একযোগে এখানে না এসেও, ইউরোপ আমেরিকা থেকে কানাডা থেকে আরম্ভ করে এখানে না এসেও সরাসরি অনুষ্ঠানটা উপভোগ করছেন, দেখছেন এখান থেকে। তো আমি আর সময় নিচ্ছি না, আমি তাদের দুজনকে কৃতজ্ঞতা জানাই। এবারে ধর্মদেশনায় অংশগ্রহণ করছেন সময়ের প্রতি দৃষ্টি রেখে আমাদের পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় বিশেষ অতিথি, পরম শ্রদ্ধেয় ধর্মদর্শী মহাস্তবীর মহোদয়। Bhakti me saranang buddho me saranang varang etena sassavajjena hotute jayamangalam. Bhakti me saranang dhammo me saranang varang etena sassavajjena hotute jayamangalam. Bhakti me saranang sangho me saranang varang etena sassavajjena হতুতে জয়মঙ্গলান্তি। বীরেশ্বরাই দমদম অভয়নগর নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রয়াত তাহারই পিতা ফণীভূষণ বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় পরমারাধ্য বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো এবং উপসংগ্রাস চিঠিধর শিলাঙ্গ মহাতেরো অনুত্তর পুণ্যক্ষেত্র পবিত্র ভিক্ষু সংঘ শ্রদ্ধনপাল উপাসক উপাসিকা বৃন্দ। আমি বেশিক্ষণ সময় নেব না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। জগতের মধ্যে 5টা গুরু মহান বলে বলেছেন ভিক্ষু সংঘরা, যেন বুদ্ধ ধর্ম সংঘ, মাতার গুণ, পিতার গুণ, আচার্য। যারা এই 5টা গুরুকে সব সময় শব্দার্থ নিবেদন করে তাদের জয় হয়। এই ধর্মক্ষেত্রের মনস্থির বড় মধ্যেও আমি উপস্থিত ছিলাম। আজকে তাহার পিতার অন্ত্যেষ্টিক্রিয়ায় এসে আমি ধর্মক্ষেত্রকে
এবং আশীর্বাদ করছি তার বাবা যেন স্বর্গমুখ অতিক্রম করে নির্বাণ নগরে পৌঁছতে পারে। আপনারাও আয়ু বর্ণ সুখ বল লাভ করে যেখানে জরা নাই ব্যাধি নাই অজমসী শান্তি নির্বাণ, এই নির্বাণ কামনা করে আবারও পরম পূজনীয় মৃত্যু সঙ্গীর বন্দনা নিবেদন করে আমার আশীর্বাদ শেষ করে বাবা তো সাপমঙ্গলান নির্বাণস্য পাচ্চায় হতু। সেবান পান্তে অতি সংক্ষিপ্ত ভাবে সময়কে তিনি গুরুত্ব দিয়েছেন, পান্তেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবারে ধর্মদেশ করে আমাদেরকে কৃতার্থ করবেন রাঙ্গামাটি রাজবন বিহার থেকে যিনি এসছেন, বঙ্গবন্ধুর শিষ্য আমাদের প্রিয় ভাজন সুমন মহাস্তরী। সুমন মহাস্তরীর মহোদয়কে ধর্মদেশনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। রাঙ্গামাটি রাজবন বিহার। আর সামনে বলে দেবে, সামনে বলে দেবে, সামনে বলে সামনে জায়গা আছে তো। বিভিন্ন জায়গা থেকে আগত সমবেত পুণ্যার্থীবৃন্দ, আজ 1 জানুয়ারি 2021 2564 বর্ষ শুক্রবার আন্তর্জাতিক কীর্তিসম্পন্ন বিশ্ব নাগরিক ডক্টর কর্মপুত্র মহাদেব পান্তের জন্মদাতা ফণীভূষণ বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠানে আপনাদের কিছু ধর্মকথা বলার সর্বাগ্রে বুদ্ধকে বন্দনা জানিয়ে তার সৎকর্ম ও তার সুপ্রতিষ্ঠিত সংঘকে বন্দনা জানিয়ে আজকের এই পুণ্যানুষ্ঠানের মহামান্য সংঘরাজ বান্তিকে বন জানিয়ে উপসংঘরাজ বান্তিকে বন জানিয়ে আর ধর্মকীর্তি বান্তিকে বন জানিয়ে আমার সকল দুস্থ বান্তিদেরকে বন জানিয়ে অন্যান্য বান্তিদের মুক্তি আশীর্বাদ মঙ্গল কামনা করে আজকে সমবেত সকল পুণ্যার্থীর সুখ মঙ্গল কামনা করে কিছু সৎকর্ম উপদেশ বলতে চাচ্ছি, আপনারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। ভগবান বুদ্ধ তার ধর্মোপদেশে বলেছেন, আপ্পাং বাটা জীবিতাং ইদাং ওরাং বাচ্চা শতাব্দী মিয়াতি ইয়োসে আতিচ্ছা জীবাতি আতাকো সো জরাসা মিয়াতি। বর্তমান মানব জীবনের আয়ু অতি সামান্য 60 বছরের মধ্যে যে কোনো সময় শেষ হয়ে যায়। 90 বছরেও শেষ হতে পারে, 80 বছরেও শেষ হতে পারে, 70 বছরেও শেষ হতে পারে, 60 বছরেও শেষ হতে পারে,
50 বছরেও শেষ হতে পারে, 40 বছরেও শেষ হতে পারে, 30 বছরেও শেষ হতে পারে, 20 বছরেও শেষ হতে পারে, 10 বছরেও শেষ হতে পারে, 8 বছরেও শেষ হতে পারে, 1 বছরেও শেষ হতে পারে, কোনো মানে নির্দিষ্ট নেই। আবার 6 বছরের অধিক বেশি থাকলেও দন্তহীন হয়ে, পক্ষঘাত হয়ে, লোল সর্মসার হয়ে, অতিশয় জীর্ণ শীর্ণ হয়ে মৃত্যুবরণ মানে করতে হয়। দাবাগ্নি অগ্নি দ্বারা বনজ বৃক্ষ যেমন অতিশয় উচ্চিত পদাঘাত হয়ে যায়, এই দেহে জোড়া বার্ধক্য আসলেও অতিশয় পদাঘাত উচ্চিত হয়ে যায়। থাকির দানা ছিন্ন হলে যেমন মানে দুর্বল অসহায় হতে হয়, যে কোনো মানুষ প্রভাবাক্রান্ত হলেও দানা ছিন্ন থাকির নিয়ে অতিশয় দুর্বল জীর্ণ চিহ্ন হতে হয়। মহাবাতাসের দ্বারা প্রজ্বলিত অগ্নি যেমন শুষ্ক কাষ্ঠকে অতি শীঘ্রই ধ্বংস করে ফেলে, ঠিক তদ্রূপ জরাবেদী মরণ অতিশয় সর্বঙ্গে মানুষকে হরণ করে ফেলতেছে। ভগবান বুদ্ধ বলেছেন, ভিক্ষুগণ ইহাই হচ্ছে মানে দুঃখ আর্য সত্য। জন্ম দুঃখ, জোড়া দুঃখ, বেদি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, ইপ্রিত বস্তুর অলাজনিত দুঃখ, সংক্ষেপে পঞ্চস্কন্ধই দুঃখ। সেই ভগবান বলেছেন, ভিক্ষুগণ আমি অশ্রুত পূর্ব দুঃখ আর্য সত্য ধর্ম সম্পর্কে আমার সাক্ষুম উদাবাদী, ইয়ানাং উদাবাদী, ছায়া উদাবাদী, বিদ্যা উদাবাদী, আলোক উদাবাদী, এই অশ্রুত আর্য সত্য দুঃখ আর্য সত্য ধর্মে আমার জ্ঞান শক্তি উঠেছে, জ্ঞান উৎপন্ন হয়েছে, শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, বিদ্যা উৎপন্ন হয়েছে, আলো উৎপন্ন হয়েছে। সুতরাং ভগবানের অত্যহিতকর মানে সৎকর্মে যারা নিয়োজিত আছেন, যারা সৎকর্মে রত রয়েছেন, যারা ধর্মনীতি আচরণে রত আছেন, ধর্মনীতি আচরণে রয়েছেন, পুণ্যকর্মে রত আছেন, পুণ্যকর্ম সম্পাদনে রয়েছেন, তাদের ইহজন্মে না হলে ভবিষ্যৎ যে কোনো এক জন্মে দুঃখকে ক্ষয় করার, তৃষ্ণা ক্ষয় করার, অরহত নির্বাণ হবার পরম সৌভাগ্য লাভ হবে। এই যে জন্মকীর্তি মহাতের বাতের ফণীভূষণ বড়ুয়ার তার জীবনের ধর্মাচরণের এক অংশ, যিনি বিশ্ব নাগরিক হয়ে যে ধর্মকীর্তি বানকে বিভিন্ন দেশে বিদেশে খ্যাতি লাভ করেছেন, উনার মাধ্যমে এত মহা ভিক্ষু সংঘের সমাবেশ, এত মহান পুণ্যার্থীদের মানে সমাবেশ। উনার বাবা যদি সব ধর্মে নিয়োজিত থাকতে না পারতেন, সব ধর্ম আচরণ করতে না পারতেন, পুণ্যকর্মে রত থাকতে না পারতেন, পুণ্যকর্ম সমাপনে রত থাকতে না পারতেন, উনার পুত্র ধর্মকীর্তি বান্তের এই বুদ্ধ শাসনে আসার কখনো সম্ভব হতো না। এভাবে প্রবজ্য জীবন নিয়ে এত বড় পুণ্য কার্য উনার করার কখনো সম্ভব হতো না। ধর্মকীর্তি বান্তে এভাবে যে পৃথিবীর বিভিন্ন দেশে তার উনার সুখেটি আপনাদের যে এত তার উনার প্রতি শ্রদ্ধা,
এর মূলে মানে রয়েছেন উনার বাবা ফণীভূষণ বড়ুয়া। আমি আশা করি এই মহৎ পূর্ণ চেতনার মানুষ উনি, তিনি নিশ্চয় পরলোকে পরম সুখী হতে পারবেন, কোনো জন্মে দুঃখ মুক্ত হতে পারবেন, তৃষ্ণাক্ষয় করতে পারবেন, অরহত নির্মাণ করতে পারবেন। আমি এই মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভা মঞ্চে অনেক গুণীভান্তে আছে। বিকালবেলা আমাদের একটা যেটা শেষকৃত্য অনুষ্ঠান, এই বেলা যেহেতু সংগদান অষ্ট পরিষ্কার দান, সেহেতু ভিক্ষু সংঘের মধ্যে আমরা অনুষ্ঠানটা আলোচনা বা ধর্ম আলোচনা সীমাবদ্ধ করে রাখতে চাই। বিকালবেলা আমি এখানে দেখতে পাচ্ছি অনেক জায়গা থেকে অনেক সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছেন। বিশেষ করে বৌদ্ধ সমাজ সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ, আমাদের বিশিষ্ট সমাজসেবক বাবা আশুতোষ বড়ুয়া এবং আমাদের বাবু বদিপাল বড়ুয়া এবং আমাদের আনন্দ বিকাশ বড়ুয়া, উনি হাটাজারি থেকে, তারপর আরো বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের গ্রামেরও অনেকেই, আমাদের অ্যাডভোকেট শান্তি বিকাশ বড়ুয়া সহ এখানে অনেকে আছেন যারা স্মৃতি চারণ করতে পারবেন। আমার ঠাকুরমার বোনের ছেলে যিনি সাংবাদিক অশোক বড়ুয়া, কুমিল্লা থেকে তিনি এসেছেন। আরো যারা এসেছেন আমরা বিকালে একটা লিস্ট করব, আমরা চেষ্টা করব 2-4 মিনিট পরে হলো আপনাদেরকে দেওয়ার জন্য। এই জন্য গৃহীদের থেকে বিকালবেলা কাউকে আমি আপাতত দিতে পারছি না বলে, যেহেতু সময়ের বাধ্যবাধকতা আছে। বিকাল ঠিক 2টায় আমরা সভা আরম্ভ করব এখানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ সভা। সেখানে আপনারা সবাই উপস্থিত হবেন। আপনারা জানেন সবাইকে 2টা ডাল ভাত খাওয়ানোর জন্য আমার বাবার পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আমাদের গ্রামবাসীরা, আমি চেয়েছি যে ভালোভাবে যা দিয়ে আমরা শাক ডাল ওটা যেন খেতে পারে। এই জন্য আমরা ডেকোরেশনকে না দিই, আমাদের গ্রামেরই যারা উপাসিকারা এবং যারা উপাসকেরা অতি কষ্ট করে সারা রাত জেগে থেকে রান্না করেছেন। এটা বলছে এই জন্য আপনারা না খেয়ে কেউ যাবেন না। 12টার দিকে খাওয়া আরম্ভ হবে। আমরা 2টার দিকে, ঠিক 2টার দিকে আমরা অনুষ্ঠান আরম্ভ করবো। তার আগে আরেকটা অনুষ্ঠান আছে। আমরা গত পরশু বাবার শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে 11 জন কুলপুত্রকে বুদ্ধের শাসনে প্রবুদ্ধ দান করেছি এবং আজকে সেখান থেকে 2 জন অভিজ্ঞ তারা শ্রমণ আজকে উপসম্পদা নেবে। এটা দুপুরে 6-এর পরপরে 12:30 থেকে 12:30টার দিকে, 1:15টার দিকে আমরা অনুষ্ঠানটা আরম্ভ করবো। এটাও বাবার অনুষ্ঠানকে ঘিরে আমি শ্রীলঙ্কাতে 50 জন যারা অত্যন্ত গুণী ভিক্ষু তাদেরকে ভান করে বাবার সংগদান অষ্ট পরিষ্কার দান করেছি সাপ্তাহিক দিন। ওখানে আরো 4-5টা অনুষ্ঠান হয়েছে শ্রীলঙ্কাতে। আমাদের বিহারের ভিক্ষুরা, গায়ক গায়িকারা, সেখানকার ভিক্ষু সংঘরা বাবার উদ্দেশ্যে সেখানে বিভিন্ন অনুষ্ঠান করেছেন বিভিন্ন ধর্মস্থানে গিয়ে। তো আজকে আমি কৃতার্থ আমাদের ভান্তারা যারা এসছেন, সভাপতি ভান্তে, আমাদের প্রধান অতিথি ভান্তে বিকালবেলা ওনাদের মূল্যবান ধর্মদেশনা করবেন এবং আমাদের প্রধান ধর্মদেশক বিকালবেলা ধর্মদেশনা, আপনারা জানেন আমাদের বাড্ডা আন্দোলনের বৌদ্ধ বিহারের ভান্তে যখন ধর্মদেশনা করেন মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনি। উনি বিকালবেলা ধর্মদেশনা করেন। প্রজ্ঞানন্দ মহাস্তবীর, বিনয়পাল মহাস্তবীর অনেকে রয়ে গেছেন। সংগঠনের জন্য আমরা আর বিশেষ কাউকে এই বেলা ধর্মদেশনা করার জন্য বড় ভান্তে দিতে পারবো না। আমাদের ছোট ভিক্ষুদের থেকে, ছোট বলতে সেরকম নয়, মানে কম বয়স্ক ভিক্ষুদের থেকে আরো 2 জনকে আমি দেব। একজন শুধু পুণ্যদান করবে, আমার ভাগিনা, সেটা আমি নাম করে দেবো। তার আগে কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টার থেকে যিনি এসছেন উপপরিচালক এবং সেখানে কদলপুর শুদ্ধমানন্দ বিহার রয়েছে, সেই বিহারের উপাধ্যক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন কদলপুর থেকে অনেকগুলো সংগঠন কাজ করে যাচ্ছে আমাদের শাসন কর্তৃকের নেতৃত্বে, এবং তার হাতকে শক্ত করেছে আমাদের এই প্রজ্ঞাশ্রী। এই প্রজ্ঞাশ্রী মহাস্তবীকে আমি ধর্মদেশনা করার জন্য আহ্বান করছি। ভিক্ষু ট্রেনিং সেন্টার কদলপুর কালচার।
নান্তরিক্ষে না সমুদ্র মধ্যে না বিপতং পপতং দিবস্য না বিজ্জতিষু জগতি পদেষু যথতীয়ং অপসহ্যমাচ্চো। অত্র গ্রামের নন্দিত সাংকেত ব্যক্তিত্ব আমাদের সকলের অত্যন্ত কল্যাণ মিত্র, বাংলাদেশ বিক্ষোভ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের তথা কদলপুর সুধর্মানন্দ বিহারের অত্যন্ত হিতকামী পরম শ্রদ্ধেয় সুদেশক ধর্মকেন্দ্রের মহাক্ষের মহোদয় এবং আয়ুষ্মান ওনারই ছোট ভাই বুদ্ধিরত্ন ভিক্ষু মহোদয়ের অন্যান্য ভ্রাতা এবং বোন, তাদের প্রয়াত পিতা বাউফণি ভূষণ বড়ুয়ার আজকে শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে সকালবেলা মহান সংঘের উদ্দেশ্যে অষ্ট পরিষ্কার সহ সংগদান সদ্ধর্ম সভা এখানে পুণ্যময় সভায় পরম শ্রদ্ধেয় সংগরাজ ভান্তে, পরম শ্রদ্ধেয় উপসংগরাজ ভান্তে, প্রধান সদ্ধর্মদেশক, বিশেষ সদ্ধর্মদেশক, গুণীজন মহামান্য ভিক্ষু সংঘ সংঘের চরণতলে বন্দনা নিবেদন করছি। অষ্টগ্রামের প্রয়াত ফণীভূষণ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায়, পুণ্যদানের আশায় শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ আপনাদের সকলকে নির্বাণ লাভের আশায় আমার জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার পুণ্যরাশি লাভ করে আপনারা সকলেই সুখী হোক। পরম শ্রদ্ধেয় ধর্মকীর্তি ভান্তে আমাদের কদলপুর সুধর্মানন্দ বিহার তথা বাংলাদেশ বিক্ষোভ প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের জন্য অত্যন্ত কল্যাণ মিত্র। সেই থেকে আজ অবধি আমাদের সুখে দুঃখে, আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। সেই দিক থেকে আমরা ভান্তের কাছে কৃতজ্ঞ। সুতরাং আজকের এই প্রয়াত ফণীভূষণ বড়ুয়ার অন্তিম যাত্রায় আমাদের দেওয়ার কিছু নেই। আমার ধর্মদেশনার উপস্থাপনায় বলেছি, নাম তালিককে না সামুদ্দামার্জে। কেউ যদি মনে করে মৃত্যুর ভয়ে আকাশ মার্গে উদ্দিন হয়ে থাকবেন, কেউ যদি মনে করে মৃত্যুর ভয়ে সমুদ্রের অতল গহরে লুকিয়ে থাকবেন, কেউ যদি মনে করে পর্বতের গুহায় লুকিয়ে থাকবেন, কিন্তু জগতের ধরাধামের নিয়মে জন্ম হলে মৃত্যু হতে হবে, এটি অবধারিত। তাই প্রয়াত বাবু ফণীভূষণ বড়ুয়ার পারলৌকিক সদ্গতিমান কামনায় বাংলাদেশ বিক্ষোভ প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের মহান ভিক্ষু সংঘের পক্ষ থেকে কদলপুর সুধর্মানন্দ বিহার
তথা গায়ক গায়িকাদের পক্ষ থেকে তার পারলৌকিক সদ্গত কামনায় পুণ্যদান করছি। তিনি আমাদের সঞ্চিত পুনরাশি দানের মাধ্যমে ঊর্ধ্বগতি হোক। পরম শ্রদ্ধেয় ভক্তদেরকে শ্রদ্ধাপূত বন্দনা। আপনাদের সকলকে আবারও মূর্তিচিত্তে আমার পুনরাশি দান করে আমরা সংক্ষিপ্ত ধর্মদান পুণ্যদান এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। উপাসক উপাসিয়াগণ, সময় দ্রুত চলে যাচ্ছে। এখন অতি সংক্ষিপ্ত ভাবে শুধু আমাদের ভাগিনা হয় আমার বাবার নাতি, আপন ভাগিনা ঘরের নাতি। সে গহিরা শ্মশানে থাকে, অনেক ত্রিপিটকের গ্রন্থ অনুবাদের সহিত সম্পৃক্ত। শ্রদ্ধেয় প্রকাশ মহাস্তবের শিষ্য আলোকা বংশ ভিক্ষু শুধু তার দাদুর জন্য সেই পুণ্যদান করছে। Namo tassa bhagavato arahato samma sambuddhassa জগৎ জড় তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা চিত্ত অনত মস্তকে বর্ণনা নিবেদন করছি। আজকে এই মহতি পূর্ণময় অনুষ্ঠানের সংঘপ্রধান আমাদের হেরবাদী বৌদ্ধদের বাংলাদেশের সকলের পূজনীয় সংঘপ্রধান সহ মহান সংঘকে শ্রদ্ধা চিত্তে বর্ণনা নিবেদন করছি। তো আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে আমাদের গ্রামে উপস্থিত হয়েছেন এবং আমার জ্ঞাতিবর্গ গ্রামবাসী প্রত্যেকে আমার জন্মান্তরের ইহজন্মের দানশীল ভাবনা সেই সমাজের প্রার্থনায় পুণ্যরাশি দান করছি। আপনারা তা সার্বতি অনুমোদন করবেন। আসলে আজকে একটু ব্যতিক্রম কথাবার্তা বলবো। সেটা হচ্ছে এই, আজকে আমি আমার পরিচয় দেব, কারণ কখনো হয়তো সেভাবে দিনে, কারণ আপনারাই অনেকে চিনেন, হয়তো অনেকে আমাকে চিনেন না। কারণ আমিও অনেককে চিনতে পারি না, কারণ 2001 সালে আমি গ্রাম থেকে বাইর হওয়ার পর তেমন হয়তো আসা হয় না। তো অনেকে অনেক জায়গায় হয়তো দেখা হলে চিনতে পারি না, পরিচয় দেন। তো না চিনার কারণে হয়তো কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আসলে আমি অত্রগ্রামের ওই পণ্ডিত বাড়ি এই বাবু প্রফুল্ল চন্দ্র বড়ুয়ার ওরসে এবং শ্রীমতী কল্পনা রানী বড়ুয়ার গর্ভে জন্মগ্রহণ করেছি এবং প্রয়াত রূপন বড়ুয়ার ছোট ভাই। এক একজন হয়তো এক একভাবে চিনেন। কেউ চিনেন কল্পনার ছেলে বলে, কেউ চিনেন প্রফুল্ল বড়ুয়ার ছেলে বলে, কেউ ছিলেন রূপনের ছোট ভাই বলে। এই জন্য বললাম। সেই সুবাদে আমার মামার বাড়ি আমার দাদু বাবু চিন্তরণ বড়ুয়া, উনি নবাবপুর থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই সুবাদে যিনি মৃত্যুবরণ করেছেন বাবু ফণীভূষণ বড়ুয়া, উনি আমার মায়ের মামা হয়, আমার দাদু হয়। এই আমি আমার জন্মান্তরের এবং ভিক্ষু জীবনের পুণ্যরাশি ওনার উপলক্ষে দান করছি। তো আসলে দেশনা এখানে আর করবো না, অতিথি ভান্তারা এসেছেন, শুধু এইটুকু বলবো, এই ভিক্ষু তোর নাম কি, এটা যদি বলি তাহলে ফলেই তার পরিচয়। আজকে বাবু ফণীভূষণ বড়ুয়া উনি যে এত পূজা সৎকার পাচ্ছেন, দেশ বিদেশে ওনার নাম প্রচার হচ্ছে, উনি ফলকে সেভাবে তৈরি করতে পেরেছেন বলে তো আমার জ্ঞাতিবর্গ প্রত্যেককে আহ্বান করব, ফলকে তৈরি করুন, আপনারাও এইভাবে স্মরণীয় পূজনীয় হবেন। যেমন আমার বাবার ওরসে আমি এসেছি বলেই আমার বাবার নামে মহতী অনুষ্ঠানে আমি স্মরণ করতে পেরেছি।
আদৌ আল্লাহ হতো না, সেটা নিশ্চিত আমি বলতে পারি। তো আপনারা সেভাবে আপনাদের ফলকে তৈরি করুন, আপনারা উজ্জীবিত থাকবেন অনেক দিন পর্যন্ত। এই কামনা করে মহান সংঘকে বর্ণনা জানিয়ে আমার পূর্ণদান এখানে পরিসমাপ্তি করি। ধন্যবাদ আলগো বংশ মহোদয়কে। উপাসক উপাসিকাগণ, আমরা এখানে কিছু ভলেন্টিয়ার আছে যারা কিছু দক্ষিণা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। পরে এলোমেলো হয়ে যায় পান্তার উৎসব করার সময়। সেই জন্য আমি এখন কিছু আমাদের বংশের 2-4 মিনিটের মধ্যে আমি পরিচয় দেব। এই সুযোগে তারা দক্ষিণা নেওয়ার জন্য ভলেন্টিয়ার আছেন। তোমাদেরকে আমি আহ্বান করছি, তোমরা এসে তোমার কাজটা নীরবে তোমাদের কাজটা তোমরা সেরে ফেলো। আপনারা চঞ্চল হবেন না, অস্থির হবেন না, ধীরে স্থিরে বলেন। আমার এটা কোনো ধর্মদেশনা নয়। আজকে এখানে আমরা যে অনুষ্ঠানটা করছি, আমাদের বংশটা অনেকে আমরা একটা ছোট ম্যাগাজিন বের করেছি বাবার উপলক্ষে। বিকালবেলা সেটা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা মোড়ক উন্মোচন করা হবে। সেখানে আমাদের বংশ পরিচয় এবং অনেক কিছু সেখানে তুলে ধরা হয়েছে। আমাদের বংশের নামটা হলো ছাত্তান বংশ, যে বংশে বাবা জন্ম নিয়েছেন। এই বংশে পরিব্রাজক পণ্ডিত কালীকুমার মহাস্তবীর, যিনি বহু ভাষা জানতেন, সে সময় আমরা শুনেছি তিনি কম করে হলেও 7টা ভাষা জানতেন। তারপর তিনি ধর্ম প্রচার করতে করতে তিব্বতে গিয়ে তিনি ধর্ম প্রচার করে সেখানে তার সমাধি রয়েছে। তারপরে আমাদের বংশের মধ্যে আরো যারা জন্মগ্রহণ করেছেন, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের ভূতপূর্ব তিনি অধ্যক্ষ ছিলেন অধ্যাপক শিলাচার শাস্ত্রী মহোদয়, অনেক গ্রন্থ প্রণেতা। তিনি আমাদের বংশের একজন ভিক্ষু এবং আমাদের বংশের যোগানন্দ মহাস্তবীর নামে সাতকানিয়ার একটা ভান্তে ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। এবং এই বংশের মধ্যে বর্তমানে আমাদের এই গ্রাম থেকে যিনি এই গ্রামকে আলো দিয়েছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন এবং স্কুল কলেজ, পালি কলেজ থেকে এই গ্রামের শিক্ষা সংস্কৃতির যার অবদান অরণ্য, প্রয়াত উপসংহার আছে আমার গুরুদেব আনন্দ মহাস্তবী। তিনি আমার দাদু, তিনিও আমাদের বংশের একজন কীর্তিমান সন্তান। তিনি সরকারি উচ্চ বিদ্যালয়ে আজীবন শিক্ষকতা করেছেন। তারপর আমাদের বংশের বর্তমানে মহাস্তবীর নিকায়ের যিনি সংঘনায়ক বনশ্রী মহাস্তবীর, তিনি চানগাতে আছেন। তিনি ওনার বাড়ি সোনাইমুড়িতে, নোয়াখালী। তিনি আমাদের বংশের একজন এবং গৃহকুলেও আমাদের বংশে অনেক রয়েছে। উদীয়মান ভিক্ষুদের মধ্যে এখন শিলানন্দ আজকে এখানে উপস্থিত আছে, ঢ্যামসা সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ। এবং আমাদের বংশের এই গ্রামেরই 4 জন ছেলে আমাদের বংশ থেকে, তার মধ্যে 3 জন ভিক্ষু অবস্থায় আছে, 2 জন, একজন শ্রমণ অবস্থা আছে। দীপানন্দ ভিক্ষু, ডক্টর দীপানন্দ, সে বর্তমানে সে শ্রীলঙ্কা, থাইল্যান্ড থেকে, শ্রীলঙ্কাতেও লেখাপড়া করেছে, সে থাইল্যান্ড থেকে পিএইচডি করেছে, ডক্টরেট ডিগ্রি। বর্তমানে সে আইবিসি, ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কলেজ অফ থাইল্যান্ড, সেখানে সে শিক্ষকতা করছে লেকচারার হিসেবে। তার আরেক ভাই আমেরিকার হার্ভার্ডে লেখাপড়া করছে, এমফিল শেষ করে এবং পিএইচডি করছে, উপালিশ রামন, আমার ছোট ভাই, আমার চাচাতো ভাই। তারপর আরেকজন প্রিয় রক্ষিত, সে খুব সম্ভবত বিএ শেষ করে এখন এমএ করবে। তার ছোট ভাই আরেকজন এমএ শেষ করেছে, কাজল বড়ুয়া। এক মাঠ থেকে, তাদের বাড়ি দমদমাতে, বর্তমানে রাঙ্গুনিয়াতে অবস্থান করে, এক মায়ের 7 জন সন্তান। এই অল্প কিছুদিনের মধ্যে 2 জন তো অলরেডি, একজন করে ফেলেছে, আর 2 জন পিএইচডি করার পথে, আরেকজনও পিএইচডি করবে। 4টা ছেলে ডক্টরেট ডিগ্রি হবে, তার মধ্যে 3টা ভিক্ষু। কল্পনা করে দেখেছেন এই বংশ থেকে। এবং তারাই একসময় এখনো আমাদের ধর্মের আলো দিয়ে যাচ্ছে। যাই হোক, এখন গৃহ সমাজেও অনেক পুণ্যপুরুষ রয়েছেন। আমার প্রপিতামহ রসিক মহাজন, যিনি আমার বাবার দাদু, এবং রজনী মহাজন, তিনিও আমার দাদার কাকা। এবং এখানে গগন চন্দ্র ভক্ত, যিনি আনন্দ মহাস্তবীর পিতা, এবং বর্তমানে কাজল প্রিয় বড়ুয়া পাঠকলের। তারপর এই বংশে অনেক সুনাম ধন্য আরো অনেক ব্যক্তি রয়েছেন, অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়া। আমি বিকালবেলা হয়তো সময় পেলে একটু করে উদ্বোধনী বক্তব্যে যা বলবো, এখন আর আমি সময় নিচ্ছি না, তাদের কাছে মনে হয় শেষ হয়ে আসছে। আমি কয়েকজন বর্ষিয়ান মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার দাদু সুদর্শন বড়ুয়া, তিনি নানপুর থেকে, ফটেশ্বরী নানপুর থেকে এসছেন। আমার মনে হয় 100 বর্ষের কাছাকাছি, বসতেও পারছে না, তবুও এক পাশে তিনি বসে আছেন, অনেক ধার্মিক পুরুষ তিনি। তারপর আমাদের বংশের আমার
এখন শুধু আমাদের বংশের দাদু বলতে আমাদের বাড়িতে একজনই বেঁচে আছেন, ক্ষিতীশ চন্দ্র বড়ুয়া, তিনি সামনে বসে আছেন। আমার দাদু হিমাংশু বিকাশ বড়ুয়া, তিনি বসে আছেন সামনে। আরো কয়েকজন মানুষকে আমি দেখতে পাচ্ছি যে যারা বিভিন্ন দিক থেকে এসেছেন, ডাক্তার অরুণ চৌধুরী প্রমুখ, অনেকেই বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। তো আমি আর সময় নিচ্ছি না, এবার আমরা পঞ্চশীলের দিকে চলে যাব। পঞ্চশীল দেবেন আমাদের পরম শ্রদ্ধেয় সঙ্গরাজ ভান্ডের সভাপতি। তিনি এখন এই বেলা ভান থেকে আমি বিনয়ের সাথে করজোড়ে অনুরোধ করবো, ভান্ডে শুধু পঞ্চশীল দেবেন, বাবা তো বলে আশীর্বাদ করবেন। বিকালেও ভান্ডের সভাপতি, বিকাল বেলা ঠিক 2টায় আমরা সভা আরম্ভ করবো। বিকাল বেলায় আমরা মহামান্য সঙ্গরাজ ভান্ডের ধর্মদেশনা শুনবো, বিকালে বেশি এবং আমাদের প্রধান অতিথির ধর্মদেশনাও বিকালে শুনবো। এখন পঞ্চশীলের দিকে আমরা চলে যাব। পঞ্চশীল প্রদানও করবেন আমাদের পঞ্চশীল প্রধান সহ পঞ্চশীল উনি করবেন। উৎসর্গের মন্ত্রটা, বিশেষ করে সংবাদান অষ্টদশের উৎসর্গ গান্ধালা মন্ত্রটা আমাদের শ্রদ্ধেয় উপসংগরাজ শিলানন্দ মহাস্তী মহোদয় তিনি করবেন। যেহেতু শ্রদ্ধেয় আমাদের ডক্টর জ্ঞানশ্রী মহাস্তী সঙ্গরাজ বান্ধে দেখতে পাচ্ছেন খুব সময় 97 বছর বয়স, এই বয়সে তিনি এখানে আসছেন কি যে আমরা অভিভূত হয়েছি। তারপরে এখানে আমাদের ভূমিদাতা, প্রথম ভূমিদাতা যিনি বিহার গান্ধী বড়ুয়া, সংঘমিত্র গোলামী স্বামী আছেন। আরেকজন ভূমিদাতা ভুবন নগরা সহ কুলাবাড়িয়া থেকে ভূমিদাতারা হয়তো এসছেন, আমি দেখছি হয়তো পেছনে বসছেন। আমাদের প্রকালক ভান্তে, উনি অসুস্থ, তিনি করা জায়গায় এখানে দিয়েছেন। ভূমিদাতাদের মধ্যে অনেকে এখানে এসেছেন যারা ভূমিদান করেছেন, বহু দর্শ, তাদেরকেও কৃতজ্ঞতার সাথে আমার বাবা আমি স্মরণ করছি। এখানে দাঁড়িয়ে যে দুটোটা বলা শুরু হলো, তারা ভূমিদান এটা একটা বিরাট সহায়ক। সেই জন্য আজকে বাবার অনুষ্ঠানে ভূমিদাতাদেরকেও আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে পুণ্যদান করছি। সে সাথে আমি মাইক্রোফোন দিতে চাচ্ছি আমাদের বাবু বীরসুন্দর বড়ুয়া মহোদয়কে, শিক্ষক, তিনি আমার মামা, আমার মায়ের বড় ভাই, সরকারহাট রেনার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু বীরসুন্দর বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা করবেন। আজকে যাকে নিয়ে এই আয়োজন, এই অনুষ্ঠান, তিনি আমার ভগ্নিপতি বাবু ফণীভূষণ বড়ুয়া, জগজ্যোতি আমার ছোট ভাই। আমরা দুইজন সমসাময়িক, এক বাড়ি রসিক মহাজন বাড়ি, আরেক বাড়ি সজেন্দ্র মহাজন বাড়ি। এই দুই বাড়ির মধ্যে সম্বন্ধ হয়েছে বিদায় আজকে এই অনুষ্ঠানের নেতৃত্ব দিয়ে ধর্মকীর্তি মহাস্তবী যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছেন, সেজন্য ধর্মকীর্তি মহাস্তবীর আমার ভাগিনা, ওনাকে আমি সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। চলুন আমরা শিলে প্রতিষ্ঠিত হই এবং ভিক্ষু সঙ্গের নিকট শিল প্রার্থনা করি। সকলে উচ্চস্বরে 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, अहं वन्दामि सापदा द्वितीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सापदा तृतीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सापदा उकाशा वन्दामि वन्ते संगो दारिद्र्येण पदां शापां अपराधा क्षमातु मे वन्ते संगो द्वितीयम्पि वन्दामि वन्ते संगो
দারিদ্র্যনা কতং শাপং অপরাধং ক্ষমাতু মে ভন্তে সঙ্গ তাতিয়াম্পি বন্দামি ভন্তে সঙ্গ দারিদ্র্যনা কতং শাপং অপরাধং ক্ষমাতু মে ভন্তে সঙ্গ উকাশা অহং ভন্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াছামি অনুগঙ্গত্বা শিলাং দেতা মে ভন্তে তুত্যম্পি অহং ভন্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াছামি অনুগঙ্গত্বা শিলাং দেতা মে ভন্তে তাতিয়াম্পি অহং ভন্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াছামি অনুগঙ্গত্বা শিলাং দেতা মে ভন্তে यमहं तं वदेत ভন্তে नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स নমো তস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্সা बुद्धं शरणं गच्छामि বুদ্ধং শরণং গচ্ছামি धम्मं शरणं गच्छामि ধম্মং শরণং গচ্ছামি संघं शरणं गच्छामि সংঘং শরণং গচ্ছামি द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पन्नम् अन्ते परातिपाता वेरमणे शिक्षापदं समादयामि अनातिपाता वेरमणि सिक्खापदं समादयामि अदिन्नादाना वेरमणे शिक्षापदं समादयामि अदिन्नदाना वेरमणि सिक्खापदं समादयामि दानेषु मिथ्याचारा वेरमणे शिक्षापदं समादयामि कामेषु मिथ्याचारा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणे शिक्षापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि सुरामेराय मज्जापमदत्थाना वेरमणे शिक्षापदं समादयामि सुरामेरया मज्जापमादत्थाना वेरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमं तु शरणेन शब्देन वन्तशुलं धम्मं सदुकं सुराकृतं कृत्वा अपामदेन सम्पदेत महान भिक्षु संघ अनुत्तर दशक मंडली प्रिय उपासक उपासिकगण प्रयात उपासक फणिभूषण बाबू के श्रद्धा জানানো স্মৃতি উদ্ধারণ করার মানসে
সংবাদান দানে দ্বারা উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্যে মহান ভিক্ষু সংঘ অনিত্য কথা বা নির্বাণ সূত্র দেশনা করবেন। আপনারা নিবিষ্ট চিত্তে নির্বাণ সূত্র শ্রবণ করে ভাবনাময় পুণ্য উৎপাদন করুন এবং পায়াত উপাসক ফণিভূষণ বাবুকে পুণ্যদান দিয়ে আপনারা সকলে পুণ্যবান এবং পুণ্যবতী হন। মহান ভিক্ষু সংঘ সমস্বরে উচ্চস্বরে নির্বাণ সূত্র দেশনা করুন। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। अनेशा शंकरा उपदा भयगम्मिनो उपदित्वा निरुद्धन्ति तेषाम् उपशमसुखा। अनेशा शंकरा उपदा भयगम्मिनो उपदित्वा निरुद्धन्ति तेषाम् उपशमसुखा। अनेशा शंकरा उपदा भयगम्मिनो उपदित्वा निरुद्धन्ति तेषाम् उपशमसुखा। सभे सत्तानन्ति च महेषु चारीश्वरे तदेव हरिस्वामी नास्ति संशयो। सभे सत्तानन्ति च महेषु चारीश्वरे तदेव हरिस्वामी नास्ति संशयो। सभे सत्तानन्ति च महेषु चारीश्वरे तदेव हरिस्वामी नास्ति संशयो। সকলে তিনজন নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স বলুন। বান্তে সংসার বার্তা দুঃখাত রোগাত ভয়াত অন্তরায়াত উপাদবাত মুসনাত্তায় নিব্বানাং স্বস্যে করণাত্তায় কাম্মাঞ্চ কাম্মাং বিবেকাঞ্চ সদ্বয়িত্বা কিশরণেন সদ্যেন পঞ্চাঙ্গ শীলানি সমদায়িত্বা মামাম পরলোকগত উপাসক ফণিভূষণ বড়ুয়া উদ্দেশ্যে ইমাং বিজ্ঞান সভারিকারং ইমাং আট্টভারিকারং অনুত্তারং ক্রিয়াগতং ভিক্ষুসংঘস্য দানাং দেমাং সুদেমা দ্বিতীয়াম্পি ইমাং বিজ্ঞান সভারিকারং অনুত্তারং ক্রিয়াগতং ভিক্ষুসংঘস্য দানাং দেমাং সুদেমা দ্বিতীয়াম্পি ইমাং বিজ্ঞান সভারিকারং অনুত্তারং ক্রিয়াগতং ভিক্ষুসংঘস্য দানাং দেমাং সুদেমা 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 ইদং মে ভূয়াং অনাগতে দেহি ভিক্ষু ভাব হস্যায় ভূতো ভাবতো
সাধু 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 ইদং মে আচরণকে বলো না ইদং মে আতিনাং হতো সুখিতাহন্তু ইয়াতয়ো ইদং মে আতিনাং হতো সুখিতাহন্তু ইয়াতয়ো ইদং মে আতিনাং হতো সুখিতাহন্তু ইয়াতয়ো উন্নামে উদকং বদ্ধং যথা দিন্নাং ভবত্যতে एवमेवायतो दिन्नां यातेनामुपगच्छतु यथा वारे महापुरा परिपूरन्ते सागरा एवमेवायतो दिन्नां एतानामुपगच्छतु एतावता सायं मेहि सम्पदां प्रिय सम्पदां शब्दे देवानुमोदन्तु शब्द सम्पत्ते सिद्धिया शब्दे भूता अनुमोदन्तु शब्द सम्पत्ते सिद्धिया शब्दे सत्ता अनुमोदन्तु शब्द सम्पत्ते सिद्धिया आकाशक्षासा भूमाक्षा देवनागा महेत्तिका भूयङ्काम् अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु जिनदेशनं चिरं रक्षन्तु मां परान् इमिना प्रियकं येन मामि बाला समागमो सतां समागमो भवतु यावनिब्बानपत्या इदं मे पुण्याम् इदं मे दानम् इदं मे शीलम् आसवक्खाय बहंहतु शब्ददुःखापमुस्सतु निब्बानस्स पच्छायो भवतु शब्दे सत्ता सुखितहन्तु शब्दे सत्ता दुःखामुसन्तु साधु साधु সাধু। সংবাদ অনুষ্ঠানের এখানে পরিসমাপ্তি ঘোষণা করা হলো। আপনারা দুপুরের আহার করবেন, সবাই কেউ বাড়তে যাবেন না। 2টায় আবার অনুরূপভাবে এখানে আসবেন, অনেক তো সবাই।